সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে বিজিবি। রাতে দোয়ালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সীমান্তে অভিযান পরিচালনা করে বাহিনীর সদস্যরা। এ সময় আটক করা হয়। তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, নগদ 8,000 টাকা সহ স্বর্ণের গহনা জব্দ করেছে বিজিবি। সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বিজিবি। সীমান্তে 3 নম্বর সাব পিলার থেকে তাদের আটক করা হয়। বঙ্গভবন ছাড়ার পর সদ্য সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার হবে, তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। আর সংসদে বিরোধী জোট আর জুলাইয়ে আন্দোলনকারীদের দাবি অবিলম্বে গ্রেপ্তার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের। পদত্যাগের পর এবার আইনি বেড়াজালে জড়াতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ছেড়ে দিয়েছেন পদ, তবে পিছু ছাড়ছে না প্রশ্ন। তাকে ঘিরে মানুষের কৌতূহল যেন বেড়েই চলেছে। বলছিলাম সদ্য পদত্যাগেই রাষ্ট্রপতির কথা। আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ইসলামী ব্যাংক দখলে এস আলম গ্রুপকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগের বানে এখন জর্জরিত মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ সেই চুপ্পু ক্ষমতাচ্যুত, পদত্যাগী এবং দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া। কিন্তু তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড। হাসি মুখে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আর খোলা নেই চুপ্পুর সামনে। সাবেক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেব, তিনি এস আলমের ইসলামী ব্যাংক লুট করার একজন অ্যাক্টিভ অংশীদার ছিলেন। দশক আওয়ামী লীগের শেষ সুযোগটাও কিন্তু হাতছাড়া হয়ে গেছে, কারণ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আরও কয়েকদিন আগে লন্ডনে সাফারে গিয়েছিল এবং সেখানে কিন্তু শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিল এবং শেখ হাসিনার সাথে বৈঠক হয়েছে এবং তিনি কিন্তু বাংলাদেশে আসার পরে স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছিল শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবে এবং সেইটাই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ বিএনপি সরকার এবং এই দেশের মানুষ ভালোভাবে এবং পরিষ্কারভাবে বুঝে গিয়েছে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের সাথে জড়িত আছে এবং আওয়ামী লীগের হয়ে এখনো পর্যন্ত দালালি করতেছে এবং শেখ হাসিনার হয়ে কিন্তু দালালি করতেছে। তার কারণে কিন্তু এই বিএনপি সরকার তাকে রাষ্ট্রপতির থেকে সরিয়ে দিয়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিয়ে এই দেশ থেকে পালাতে গিয়ে হাতে নাতে ধরা গিয়েছেন এবং তাকে ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে এবং এই দেশ থেকে পালাতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে, সেটা আমরা দেখব। কিন্তু তার আগে চলুন আমরা একটু দেখে আসি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে পদত্যাগ করেছে, নতুন রাষ্ট্রপতিকে নিয়ে এই দেশের মানুষ কি বলতেছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কি কি মতামত করতেছে সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। মায়ের চোখের জলের হিসাব যে কতটা ভয়ঙ্কর এবং নির্মম হতে পারে তা এবার হারে হারে টের পাচ্ছেন দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে একদিন যিনি বেগম খালেদা জিয়াকে পদে পদে অপমান করেছিলেন, আজ তার নিজের গলাতেই আটকে গেছে বিপদের শক্ত রশি। ক্ষমতার দম্ভে তারেক রহমানের বয়স্ক শাশুড়িকেও চরম হেনস্থা করতে ছাড়েননি এই চুপ্পু। কিন্তু সময় যে কত দ্রুত বদলে যায়। যে চুপ্পু একদিন হাসিনাকে খুশি করতে পুরো জিয়া পরিবারকে ধ্বংসের চক্রান্তে মেতেছিলেন, আজ সেই চুপ্পু ক্ষমতাচ্যুত, পদত্যাগী এবং দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া। কিন্তু তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড। হাসি মুখে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আর খোলা নেই চুপ্পুর সামনে। কিভাবে এই মেগা দুর্নীতিবাজকে ফাঁদে ফেলা হলো, তারেক রহমানের সেই মাস্টার প্ল্যান কি, আর কেনই বা চুপ্পুর দেশ ছাড়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে এখন একটাই আলোচনা,
যে কোনো রাতেই হয়তো জেলের ভাত জুটতে পারে শাহাবুদ্দিন চুপ্পুর। মা আর শাশুড়িকে অপমানের যে নিদারুণ বদলা তারেক রহমান নিচ্ছেন তা দেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়। ক্ষমতায় আসার পর তারেক রহমান একজন চতুর খেলোয়াড়ের মতো প্রথমে চুপ্পুকে বিশ্বাস করিয়েছিলেন যে সব ঠিক আছে, কিন্তু তলে তলে তিনি এমনভাবে আট ঘাট বেঁধেছেন যা থেকে চুপ্পুর আর কোনো নিস্তার নেই। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সম্প্রতি এমন কিছু চমকপ্রদ তথ্য সামনে এনেছেন যা চুপ্পুর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর দুর্নীতির খতিয়ান ঘাঁটলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। দুর্নীতি দমন কমিশনের কমিশনার থেকে শুরু করে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ার, প্রতিটি পদে পদে বসেই তিনি দেশের সম্পদ লুটের এক মহা উৎসব চালিয়েছেন। 2011 সালে শেখ হাসিনার সরকার তাকে দুদকের কমিশনার পদে বসায়। সেখানে বসেই তিনি হাসিনাকে দুটি অমূল্য আইনি সুবিধা দিয়েছিলেন। প্রথমটি হলো পদ্মা সেতু দুর্নীতি ধামাচাপা দেয়া। বিশ্বব্যাংক যখন এই দুর্নীতি তদন্ত শুরু করে তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ প্রধান সন্দেহভাজনদের বাঁচাতে চুপ্পু এক অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান। প্রায় 2 বছর ধরে এক সাজানো তদন্ত চালিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করেন তিনি। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজটি তিনি করেছিলেন জিয়া পরিবারের বিরুদ্ধে। চরম প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে চার্জশিট ইস্যু করেন এই চুপ্পু, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বেগম জিয়াকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পথ সুগম হয়। বিরোধীদের দমন করতে এবং জিয়া পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে তিনি চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছিলেন, আর তারই পুরস্কার স্বরূপ তিনি পেয়েছিলেন রাজকীয় সুবিধা। দুদক থেকে অবসরের পর তার জীবনের সবচেয়ে বড় লটারি লাগে এস আলম গ্রুপের সাথে হাত মেলানোর পর। ব্যাংক লুটেরা এস আলম তাকে নিজের ভেতরের মহলে ঢুকিয়ে নেয়। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দেওয়া হয় তাকে। পরবর্তীতে 2022 সালে এস আলমের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় চুপ্পুকে। বিনিময়ে দেয়া হয় মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি এবং রাজকীয় সুযোগ সুবিধা। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে 2023 সালের ফেব্রুয়ারিতে। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে চুপ্পুকে দেশের 22তম রাষ্ট্রপতি ঘোষণা করে শেখ হাসিনা। আর এই ঘোষণার পরপরই তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের দ্বারা বেষ্টিত হয়ে উদযাপনে মেতে ওঠেন। রাষ্ট্রপতি চেয়ারে বসেও তিনি এস আলমের দুর্নীতিতে সরাসরি মদত দিয়েছেন। হাইকোর্টে দাখিল করা আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর এক তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী JMC বিল্ডার্স নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন চুপ্পু। এই ভুয়া কোম্পানিটি মূলত ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ বের করে সেই অর্থ দিয়েই পুনরায় ব্যাংকের শেয়ার কিনত। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ারের উপর কার্যকর নিয়ন্ত্রণ নেয় এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। এই মেগা লুটের অন্যতম প্রধান ঢাল হিসেবে কাজ করেছেন খোদ শাহাবুদ্দিন চুপ্পু। শুধু তাই নয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও বিপুল অর্থ লুটে তার পরোক্ষ ভূমিকা ছিল। পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়ে এস আলম গ্রুপের বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অনুকূলে হাজার হাজার কোটি টাকা ঋণ অনুমোদনে তিনি সরাসরি ভূমিকা রাখেন, যা ব্যাংকটিকে আজ তীব্র আর্থিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। চুপ্পুর এই নির্লজ্জতা শুধু ব্যাংক লুটের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালান, তখনও এই চুপ্পু তার ধূর্ত স্বভাব ছাড়েননি। ওই ঐতিহাসিক সন্ধ্যায় বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অন্যান্য বাহিনীর প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিদের জরুরি বৈঠকে চুপ্পু সরাসরি বাধা হয়ে দাঁড়ান। প্রথম বাধাটি দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে শেখ হাসিনার সাথে জড়িত আছে এবং এই দেশের মানুষের সাথে যে গাদ্দারি করেছিল এবং তারই কারণে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি সরকার পদত্যাগ করতে বাধ্য করেছে। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতন মানুষ কিছুতেই বাংলাদেশের রাষ্ট্রপতিতে থাকার কোনো অধিকার নাই। কারণ 24শে ছাত্র আন্দোলনের সময় কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার সাথে এবং ফেরিস সরকারের সাথে জড়িত ছিল এবং তার সাথে থেকে এই দেশের ছাত্র আন্দোলনের সময় শত শত মানুষের প্রাণ নিয়েছে এবং আহত এবং নিহত করেছে। এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনাকে পালাতে সাহায্য করেছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।
কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে যখন সাফারে গিয়েছিল তখন কিন্তু গোপনে শেখ হাসিনার সাথে বৈঠক করেছে এবং শেখ হাসিনার সাথে কথা বলেছিল এবং সেখান থেকে যখন বাংলাদেশে তিনি এসেছে তখন কিন্তু স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে তিনি ঘোষণা করেছিল শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং ডিসেম্বর মাসে আসবে যে সেটা কিন্তু স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে তিনি ঘোষণা করেছিল এবং এই ঘোষণা পেয়ে কিন্তু এই দেশের মানুষ এবং এই দেশের বিএনপি সরকার ভালোভাবে বুঝে গিয়েছে এবং এই দেশের সাধারণ মানুষও ভালোভাবে বুঝে গিয়েছে এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জয় বাংলার লোক এবং শেখ হাসিনার লোক এবং শেখ হাসিনার হয়ে দালালি করতেছে এবং আওয়ামী লীগের নেতা খেতার হয়ে তিনি দালালি করতেছে এবং এটা এই দেশের মানুষ এবং বিএনপি সরকার পরিষ্কারভাবে বুঝে গিয়েছে এবং তারই কারণে কিন্তু এই বিএনপি সরকার তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে হাজার হাজার কোটি টাকা এই দেশের সম্পদ বিদেশে পাচার করেছিল এবং এই দেশ থেকে পালাতে গিয়ে হাতে নাতে ধরা গিয়েছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনা যখন এই দেশের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তিনি শেখ হাসিনার সাথে মিলে এই দেশকে সম্পদ কিন্তু চেটে পুটে খেয়েছে এবং শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনার সাথে থেকে হামলা মামলা করেছে এই দেশের মানুষের উপরে এবং চাঁদাবাজি লুটপাট সন্ত্রাসী দখলদারিও কিন্তু করেছে এই শাহাবুদ্দিন চুপ্পু। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।